দীর্ঘ 16টি বছর একজন হায়না, একজন মানুষ খেকো, একজন হিংস্র প্রাণীর মতো যিনি মানুষদেরকে ধরেছেন, গুম করেছেন, পানিতে ফেলে দিয়েছেন, আয়না ঘরে রেখেছেন, শাপলা চত্বরের অসংখ্য আলেমকে হত্যা করেছেন, বাবুনগরীকে কারাগারে ভর্তি করেছেন। শুধু তাই নয়, এদেশের রত্ন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মিথ্যা অপবাদে কারাগারে বন্দী করে রেখেছেন। চিল্লা বলেন ঠিক কিনা? শুধু তাই করেন নাই, এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করার ষড়যন্ত্র করেছিল। ওই কাটা তারের বেড়া পার করে ভারত নামক জঙ্গলের ভিতরে মুদি নামক হায়ান জানোয়ারের কাছে আমাদের এই প্রাণীটি বিক্রি করতে চেয়েছেন। ঠিক কিনা? আমার দেশের কিছু যুবক, আমার দেশের কিছু যোদ্ধা, আমার দেশের মুগ্ধ, আমার দেশের আবু সাইদ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমার সোনার বাংলা নামক প্রাণীকে রক্ষা করেছেন। ঠিক কিনা? বৃথা যেতে দেব না। কোন হাইওয়ান জানোয়ারের কাছে আমাদের এই মাতৃভূমিকে আমরা যেতে দেব না। তোমরা মনে করেছো ছুরি ধার দিচ্ছ, নির্বাচন নামক ছুরিটা দিয়া খুব তাড়াতাড়ি জবাই করে এর গোশত খাওয়া, কলিজা খাওয়া, এই জন্য এই দেশটাকে আমরা স্বাধীন করি নাই। এই জন্য আমার সাইদ বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই। এই জন্য আমার মুগ্ধ এদেশের মাটিতে লুটিয়ে পড়ে নাই। এই জন্য আমার নিজামী রক্ত দেয় নাই। এই জন্য আমার সাইদে জীবন দেয় নাই। ঠিক না বেঠে? শত্রুরা আমরা দেখেছি বিগত স্বৈরাচার কোরআনুল কারীমের মাহফিল করতে গিয়ে 144 দিয়েছেন, গন্ডগোল করেছেন। ওই জায়গায় যাত্রা গান চলে, ছায়াবাজি চলে, এগুলো বন্ধ করে না, কোরআনের তাফসীর মাহফিলকে বন্ধ করেছে। ঠিক কিনা? স্বৈরাচার পৃথিবীতে টিকে থাকতে পারে নাই, আবু জাহেল টিকে থাকতে পারে নাই, উতবা সাহেবা পারে নাই, আবু জাহেলও টিকে থাকতে পারে নাই। সিয়া সুন্নি মুতাজিলা খারে জিবা কেন, হানাফি শাফি মালিকি হাম্বলি আরো কত কি যেন, তাবলিগি দল জামাত শিবির পীর ফকিরের মাজার, আহলে হাদিস আরো আছে কাদিয়ানি পন্থী, সকলে মিলিয়া করিছে গরম বাজার। ঠিক কিনা? বলেন আর মাইকটা নারিস না বাবা, যা আছে তাই একদম হাত দিস না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। সেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে আমি সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মানবতার মুক্তির কান্ডারি রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগির ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস, যা মিশকাতুল মাসাবির প্রথম এই হাদিসটি দিয়েছেন। আমি সেখান থেকে হাদিসে পাক এবং পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করবার জন্য মহান রবের দরবারে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন তার এই গোলামের মুখ থেকে সেই কথাগুলো বের করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জিন এবং ইনসানকে তৈরি করেছি ইবাদতের জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। শুধুমাত্র আল্লাহ পাক জিন এবং ইনসানকে তৈরি করেছেন। আমার ভাইরা, আমরা হলাম ইনসান, আমাদের পূর্বে ছিল জিন। আর সেই জিনদের সম্পর্কে আমি গবেষণা করতে গিয়ে দেখলাম, জিন সম্পর্কে পড়াশোনা করলাম,
জিনদেরকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। এই পৃথিবীতে তাদের বসবাস ছিল। এই পৃথিবীতে তারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বندگی করেছেন। কিভাবে করেছেন, কতদিন করেছেন, এই বিষয়টুকুন রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জিন সম্পর্কে জানতে পারলাম, জিনেদের ভিতরে 4 জন বাদশা ছিল। একজনকার নাম ছিল জমা, আর একজনকার নাম ছিল হামুস, আর একজনকার নাম ছিল বিলকিয়া। চতুর্থ নাম্বার যিনি ছিল তার নাম ছিল হিলনিয়াস। এই জমা নামক জিনের বাদশাকে আল্লাহ পাক 34,000 বছর হায়াত দিয়েছেন। 34,000 বছর তাকে রাজত্ব দিয়েছেন। তিনি তার উম্মতদেরকে, তার অনুসারীদেরকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে এটা বোঝানোর জন্য চেষ্টা করলেন। একটা পর্যায়ে জেনেদের ভিতরে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ছিনতাই মামলা, মোকদ্দমা, ক্ষমতার দাম্ভিকতা নিয়ে তারা যখন ফাসাদ সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জেনেদের ভিতর থেকে যিনি প্রথম বাদশাহ ছিলেন জমা, তার কাছ থেকে ক্ষমতাচ্যুত করে দিলেন। সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পাক পৃথিবীতে রাখেন না। সীমা লঙ্ঘনকারীরা তার নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন জমার কাছ থেকে ক্ষমতাচ্যুত করে আরেকজন বাদশা পাঠালেন, তার নাম হলো হামুস। হামুস আসলেন, আল্লাহ পাক হামুসকে দিলেন তার উম্মতদেরকে, অনুসারীদেরকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য দিক নির্দেশনা দিতে। হামুদ চেষ্টা করলেন একটানা 34,000 বছর, তিনিও পারলেন না। তার উম্মতেরা, তার কওমের লোকেরা এত মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ছিনতাই মামলা, মোকদ্দমা করলেন, ক্ষমতার দাম্ভিকতা করলেন। আল্লাহ পাক হামুজের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন। তৃতীয় নাম্বারে যেই বাদশাকে পাঠালেন তার নাম ছিল হিলনিয়াস। হিলনিয়াস আসলেন, এসে তিনিও 34,000 বছর রাজত্ব পেলেন। তার উম্মতদেরকে, কওমদেরকে, জাতিদেরকে বোঝানোর চেষ্টা করলেন, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আমাদের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে, আল্লাহ পাকের দ্বীন আমাদেরকে মানতে হবে। জেনেরা তা করলেন না, উচ্ছৃঙ্খল হয়ে গেল, ফাসাদ সৃষ্টিকারী হলেন। আল্লাহ পাক হিলনিয়াজের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন। চতুর্থ নম্বরে পাঠালেন বিলকিয়া। বিলকিয়া নামক জিনেদের বাদশাহ শেষ পর্যায়ে যিনি এলেন, তিনিও এসে 34,000 বছর হায়াত পেলেন, ক্ষমতা পেলেন। তিনি তার উম্মতদেরকে চেষ্টা করলেন আল্লাহ পাকের বিধান মানাবার জন্য, দিন মানাবার জন্য, কিন্তু তারা মানলেন না, সীমা লঙ্ঘন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিলেন। বিলকিয়া বললেন, আল্লাহ আমি আমার জাতির সাথে পারলাম না, আমার জাতিকে আপনাকে চিনানোর জন্য সক্ষম হতে পারলাম না। আল্লাহ পাক তাদের ক্ষমতাচ্যুত করে দিলেন। আমরাও দেখতে পেরেছি যারা দীর্ঘ সময়ে এই জনগণের অধিকার খর্ব করেছে, স্বৈরাচার হয়েছে, তারাও স্বৈরাচারী কায়দায় নিজ দেশে টিকে থাকতে পারে না। ঠিক কিনা ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, এই জেনেদের সম্পর্কে পড়াশোনা করতে গিয়া যতগুলো কিতাব আমি পড়েছি, সারাটা রাত যদি জিনদের ব্যাপারে কথা বলি আমি বলে শেষ করতে পারবো না। তবে এবারে দ্বিতীয় নাম্বারে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করলেন। জিনদেরকে সাপ ক্ষমতাচ্যুত করার পর ফেরেশতা কুলকে ডেকে নিয়ে আসলেন আল্লাহ পাক। সকল ফেরেশতাদের উল্লেখ করে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন,
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, প্রতিনিধি বানাতে যাচ্ছি। খলিফা শব্দের অর্থ হলো যাকে কাপড় দেন। আমার বাবাজি বলতে পারবেন আজ থেকে 25-30 বছর আগে যারা কাপড় সেলাই করতেন তাদেরকে খলিফা বলা হতো। কাপড়ের ডিজাইনটা যেভাবে দেবেন সেইভাবে আপনাকে ডিজাইন অনুযায়ী সেলাই করে দিলে আপনি তাকে পারিশ্রমিক দেবেন, মজুরি দিবেন, পুরস্কৃত করবেন। আর যদি আপনার মন মতো করে না দেয়, খলিফার নিজের মন মতো করে তাহলে তো কখনোই আপনি তাকে পারিশ্রমিক দেবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার সুলতানপুরের একজন ভাই 3.5 গজ কাপড় কিনে নিয়ে এই বোচাগজ বাজারে গিয়ে একজন খলিফাকে দিয়েছেন। খলিফা, আমার একটা সুন্দর করে পাঞ্জাবি বানিয়ে দেন, আমি শুক্রবারের দিন এই পাঞ্জাবি পরে বিয়ে খাইতে যাব। আপনার এই কাপড়টা পেয়ে খলিফা আপনাকে বললেন তাহলে কিভাবে সেলাই করব বলেন। আপনি বললেন পাঞ্জাবির কলার হবে, সামনে বোতাম হবে, সামনে একটা বুক পকেট হবে, সাইডে 2টা পকেট হবে, পকেটের মধ্যে চেন হবে, এরপরে পাঞ্জাবিটা ফাটা হবে না গোল হবে। সেই ডিজাইনটা আপনি যখন দিয়ে দিলেন, খলিফা আপনার 3.5 গজ কাপড় নেওয়ার পরে মনে মনে ভাবতেছেন লোকটা বড় বোকা। এই 3.5 গজ কাপড় দিয়ে একটা পাঞ্জাবি না বানায় বরং তার একজন জীবন সঙ্গিনী আছে, ওই ভাবি সাহেবার জন্য যদি 2টা ব্লাউজ সেলাই করা যায় তাহলে একই কাপড়ে স্বামী স্ত্রী 2 জন হয়ে যাবেন। এই জন্য তিনি কাপড়টা দিয়া পাঞ্জাবি সেলাই না করে একটা টি-শার্ট সেলাই করলেন আর 2টা ব্লাউজ সেলাই করে রেখে দিলেন ভাবির জন্য। কথা কি বুঝতেছেন? বৃহস্পতিবারের দিন রাত্রে গেছেন, গিয়া বলছেন বোচাগঞ্জ বাজারে, ভাই খলিফা আমার পাঞ্জাবিটা দেন। তো উনি মুস্কি হেসে দিয়ে বলল, ভাই আপনি তো দিচ্ছিলেন পাঞ্জাবি, আমি আপনার জন্য একটা টি-শার্ট আর ভাবি সাহেবার জন্য 2টা ব্লাউজ সেলাই করে রাখছি, 2 জনকার জন্য একই কাপড়, খুশি হবে ভাবি সাহেব। এইটা শুনে আপনার মেজাজ ঠান্ডা না গরম? জোরে বলেন, ঠান্ডা না গরম? বলছে বেটা কাপড় আমার, ডিজাইন আমার ডিজাইন অনুযায়ী আমাকে সেলাই করে দিবা, তুমি মজুরি নিবা, তোমারে মাতাব্বরি করতে বলছে কে? আমার বউয়ের জন্য আমি কিনবো, তোমারে তো এই চিন্তা নাই। তো কাপড়ও নিলেন, জুতা দিয়ে 2টা বাড়িও মারলেন, মজুরি তো দিলেনই না। শুধুমাত্র কাপড়ের মালিক যিনি, তার ডিজাইন অনুযায়ী না দেওয়ার কারণে সর থাপ্পড় খেতে হলো, মজুরি পেলেন না, অপমান অপদস্থ হতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি খলিফা বানাতে যাচ্ছি। আমার খলিফার দায়িত্ব হলো আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর সমগ্র মানুষের বিচার নীতিটা কেমন হবে এইটা আমার ফুরুকন দ্বারা আদালতে কায়েম করতে হবে। মানুষের ব্যক্তি জীবনটা কেমন হবে সেইটা আমার রসুলের দেখানো পথ মত অনুযায়ী হতে হবে। মানুষের পারিবারিক জীবনটা কেমন হবে সেইটা আমার রসুলের দেখানো পথ অনুযায়ী করতে হবে। মানুষ এই পৃথিবীতে সামাজিক জীবনটা কেমন চলবে সেই সামাজিক অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে দেখিয়েছেন। ওইভাবে সামাজিক জীবন যাপন করতে হবে। রাষ্ট্র পরিচালনা হবে কেমন করে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ওইভাবে রাষ্ট্র পরিচালনা করা হলো খলিফার দায়িত্ব। মানুষ ন্যায় বিচার পাবে, ইনসাফ ভিত্তিক বিচার পাবে, সেই বিচারটা আদালতে কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ পাক আপনাকে খলিফা হিসাবে প্রেরণ করেছে। কিন্তু আমাদের সমাজের মানুষ বলে যিনি আমাদের মালিক তার ডিজাইন অনুযায়ী না করে কমিউনিজম আর সেকুলারিজমকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন
ইসলাম, যারা ইসলাম ব্যতীত ভিন্ন কোন মতাদর্শ গ্রহণ করবে, ভিন্ন কোন দিন গ্রহণ করবে, দিন মানে হলো জীবন ব্যবস্থা। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মানুষের জীবন ব্যবস্থার নাম হলো দিন। এই দিন যদি আল্লাহর দিন না হয়ে মানুষের কোনো তৈরি করা দিন, মানুষের কোনো তৈরি করা আইন ও কানুন, জীবন ব্যবস্থা আমরা মেনে নেই, আল্লাহ বলেছেন ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তার থেকে গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পক্ষান্তরে সে আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবেন। নিঃসন্দেহে মানুষটি জাহান্নামী হয়ে যাবেন। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য দিন যদি মানতে হয়, আল্লাহর দিন মানতে হবে। ডিজাইন যদি মানতে হয়, বিশ্বনবী মানবতার মুক্তির কান্ডারি রহমাতুল লিল আলামিনের সেই ডিজাইনটা আমাদের জীবনে মানতে হবে। এই মাঝখানে একটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করে যাই। আমি আজিজুল ইসলাম বিগত দিনে এসেছিলাম, 10 মিনিট কথা বলে চলে গেছি। আপনাদের বড় ভালো লেগেছিল, আবার আমারে নিয়ে এসেছেন। এই জন্য আজকে কিছু খোলামেলা কথা আপনাদেরকে বলে যেতে চাই। আমার ভাইয়ের একটু মনোযোগটা আমার দিকে দিয়ে দেন। আমরা যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক 3টি প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে দিয়া। সকল মানুষ, এই ছেলে, এই ছেলে, এদিকে কথা বলবে না। আমাদের সমাজের এখন ছোট বলেন আর বড় বলেন, সন্তানরা কন্ট্রোলে নাই। কথা বলেন ঠিক কিনা? বলবেন কেন নাই? না থাকার পিছনে একটা যুক্তি তো থাকতে হবে। যুক্তি হলো এই, আমাদের মায়েরা বোনেরা 14 জন পুরুষের সঙ্গে দেখা করা নিষেধ। মা বোনরা খুব মনোযোগ দেন। 14 জন পুরুষের সঙ্গে দেখা করা নিষেধ। বাবা, বাবার আপন ভাই, চাচা যতগুলো আছে, মামা, মায়ের আপন ভাই যা আছে, এরপরে বিয়ের পরে শ্বশুরের সঙ্গে দেখা করতে পারবেন। বাপ, চাচা, মামা, শ্বশুর, দুধ বাপ। এরপরে হচ্ছে আপন ভাই, আপন দাদা, আপন নানা, আপন নাতি, আপন দুধ ভাই। কয়জন হলেন? 10 জন। আপন ছেলে, আপন ভাতিজা, আপন ভাগনা, যার সঙ্গে মেয়ে বিয়ে দিবেন সেই মেয়ের জামাই। এই হলো 14 জন। 14 প্রকার পুরুষ বাদ দিয়ে ভিন্ন পুরুষের সামনে যেই সকল মেয়েরা ঠোঁট পালিশ, নখ পালিশ, এরপরে চুলের কাটিং, হাই হিল জুতা, সানগ্লাস ইত্যাদি মডেলিং করে যারা ঘুরে বেড়ায়, এই মেয়েগুলো রাতের বেলা এসে এশার নামাজ পড়ে না, স্বামীটাও পড়ে না। বোচাগজ বাজারে গেছে, হাফ কটুয়া গুল মুখের মধ্যে দিছেন, এরপরে জর্দা দিয়া পান মারছেন, তারপরে বাসায় এসে মোবাইল দেখতে দেখতে বিছানায় ঘুমিয়ে গেছেন। ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই। এই সকল পুরুষ এবং এই ধরনের মহিলাদের পেটে যে সমস্ত সন্তান এসেছেন, এগুলো অর্ধেক ভালো, অর্ধেক জারুয়া। কথা বলেন ঠিক কিনা? জারুয়া দেখবেন, আমি বলে দেই একটু, আপনাদের এই বোচাগঞ্জে আছে কিনা আমার জানা নাই। আমাদের সমাজের কিছু ছেলে পেলে অর্ধেক চুল রাখছে, অর্ধেক নারিয়া করছে, অর্ধেক চুল, অর্ধেক নারিয়া। এরপরে প্যান্ট পরে, প্যান্ট, সেই প্যান্টের গেঞ্জি যদি উঠায় তাহলে ওর নিচের কাশুয়া বাড়ি যা আছে সব দেখা যায়। কথা বলে না? এ কোন জাতের ছেলে গো? কোন মায়ের পেটে ছিল, কোন বাপ তারে জন্ম দিয়েছে, আমাদের আকেলে ধরে না। এমন প্যান্ট পরে, সেই প্যান্ট পরে যদি কোনো হোটেলে বসে বা খাবার টেবিলে বসে, বসার পরে পিছন দিক থেকে তাকায় দেখবেন ওর পায়খানার সেদা পর্যন্ত দেখা যায়। কথা বলুন ঠিক না বে ঠিক? তাহলে এই কোয়ালিটির ছেলেগুলো কোনো না কোনো মায়ের পেটের মধ্যে তো ছিল, ঠিক না? আমার ভাইয়েরা, ডিজাইন করে আপনাদের এই বোচাগঞ্জ মোটরসাইকেল মেকারের সামনে দোকানে দেখবেন একটা মোটরসাইকেল রেখে দিয়েছে। ওই মোটরসাইকেলের ব্রেক নাই, হেডলাইটটা খুলে রেখে দিয়েছেন।
সাইড লাইটগুলো খুলে ফেলছেন, সিট কভার নাই, টিউব নাই, টায়ার নাই, ইঞ্জিনটা খুলে ফেলেছেন। মোটর সাইকেলের সাউন্ড যেই দিক দিয়ে বের হয় স্যালেঞ্জার পাইপটা খুলে ফেলছে, ফুটপিনটাও নাই। মোটর সাইকেল মেকারের দোকানের সামনে এই মোটর সাইকেলটাকে বলা হয় কঙ্কাল মোটর সাইকেল, যার জীবন নাই, যৌবন নাই, চেহারা সুরত কিছুই নাই। এই গাড়িটা যদি আপনার শ্বশুর বাড়ি থেকে উপহার দেয়, আপনি কি পেলে খুশি হবেন না বউ তালাক দেবেন? হ্যাঁ, কোন শ্বশুর যদি এইরকম কঙ্কাল মোটর সাইকেল জামাইরে দেয়, তাহলে জামাই বলবে শ্বশুরেরও আক্কেল নাই, ওর বেটির সাথে সংসার করারও দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে ইসলামটাকে আমরা এমন করে ফেলেছি, ইসলামের শরীয়ত ছিল, শরীয়তটাকে তুলে ফেলেছি। ইসলামের বিচার নীতি ছিল, তা আমরা খুলে ফেলে দিয়েছি। ইসলামে হারাম ছিল সুদ, ওইটা আমরা যুক্ত করে দিয়েছি। ইসলামের ভিতরে বৈধতা যা ছিল তা খুলে ফেলেছি, অবৈধ যা ছিল তা ইসলাম নামক সমাজের ভিতরে চালু আছে। আমরা আমাদের ইসলামটাকে ওই রকম কঙ্কাল বানিয়েছি। ইসলাম দিয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চলে না। ওই মোটর সাইকেল যেমন মেকানিক দোকানের সামনে থেকে স্টার্ট নেবে না, মোটর সাইকেল যেমন রোডে চলবে না, আমাদের ইসলাম আছে, কিন্তু এই ইসলাম দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলে না। কঙ্কাল ইসলাম আমাদের দেশে বসবাস করছে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বুঝাতে যেটা চেয়েছিলাম, আমার সমাজের ছেলেরা ওরা দেখবেন মডেলিং করে, মোটর সাইকেল ইঞ্জিন আছে ঠিক, কিন্তু হেডলাইট নাই, সাইড লাইট নাই, লুকিং গ্লাস খুলে ফেলেছেন, মাঠগার্ড যেগুলো ছিল সেগুলো খুলে ফেলে দিয়েছেন। তারপরে ঈদের সময় দেখবেন এক মোটর সাইকেলে তিনজন, একজন সামনের দিকে স্টার্টিং ধরে চালায়, স্যালেঞ্জার পাইপ খুলেছে, মনে হয় মোটর সাইকেল না, এটা রাস্তা দিয়া বিমান চলতেছে। আছে না নাই? বিমানের মতন আওয়াজ দিয়ে যায়, শয়তানও ভয় পায় এই রাস্তায় আমাদের থাকা যাবে কিনা। মাঝখানে একজন বসে, আবার পিছনের দিকে একজন ক্যামেরা ধরার জন্য উল্টা দিকে মুখ করে বসে থাকে। আমার ভাইয়েরা, এই হলো আমাদের ছেলেদের অবস্থা। মডেলিং করার জন্য এই যে আমি দেখেন আমার কোটটা পরেছি, কোটের বুতাম কোন দিকে থাকে, মুখ যেই দিকে, বুক যেই দিকে সেই দিকে। তো এখন ছেলেরা দেখবেন প্যান্ট পরতেছে, সেই প্যান্টটা হলো সিরা, পাছার দিকে সিরা, আগার দিকে সিরা, এমন জায়গায় সিরা আরেকটু উপরে সিললে ওর মেশিনের মাথা দেখা যাবে। এই ছেলেটার দ্বারায় সমাজের কি কল্যাণ হবে বলে আমার ধারণা হয় না। সম্মানিত ভাইয়েরা, শয়তান একে দেখে দেখে হাসে, হায় রে, তুই যদি আমার সময় জন্ম হইতি তাহলে আমার পদবিটা তোরেই দিত। কথা বোঝেন নাই ভাইয়েরা আমার? এই মডেলিং ছেলে শার্টের বোতামটা সামনের দিকে না লাগায়া পিঠের দিকে লাগাই দিয়েছেন, মুখটা যেই দিকে, বোতামটা ওই দিকে নাই, উল্টা দিকে লাগাইছে। বলে এটা মডেলিং। তিনজন চড়ে কিছু দূর যাওয়ার পর যখন ঠাস করে রাস্তার নিচে পড়ে গেছেন, হঠাৎ করে বিমানের স্টার্ট বন্ধ, লোকেরা দৌড়ে গেছে। কি ব্যাপার, হলোটা কি? যায় দেখেন যে তিনজন মোটর সাইকেল উপরে, ওরা তিনজন নিচে, টানাটানি করে তুললেন। তুলে দেখে আমাদের ডাবলু, নাম রাখছে ডাবলিউ, নাম রাখছে মিন্টু, নাম রাখছে পিন্টু, নাম রাখছে অডঙ্গা। ঠিক কিনা? এই ধরনের আনকমন নাম মুসলিম না হিন্দু তা চিনা যায় না। ওরে টান দিয়ে তুলে দেখা, হারে আমাদেরই তো ছেলেটার নাম যা হয় হোক, কিন্তু শার্টের বুতামটা, মুখটা ভেঙে বুতাম থেকে আলাদা হয়ে গেছে। এখন এটা টাটকা টাটকা ঠিক করা লাগবে। এই জন্য দুইজন ধরছে বডি আর একজন ধরছে মাথা, ধরে মাথাটা বুতামের দিকে থাকার কথা ছিল, কিন্তু হয়তো মডেলিং করেছেন। এইবার দুই তিনজন মুরব্বী ধরে মাথাটা ধরিয়া একবারে টাইট করে সোজা করে দিচ্ছেন বুতামের দিকে। এই সিল্লা কয়, ওরে বাবা রে, ওরে বাবা রে, মাথা ঘুরেন না, মুই মডেলিং করছো। কাছে বারে মডেলিং সোজা করে ছড়িয়ে দেব। কথা বলে না আমার ভাইয়েরা।
আজকে যারা ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্রটাকে মডেলিং করতে চান, ইসলামকে বাদ দিয়ে পরিবারকে মডেলিং করতে চান, ইসলামকে বাদ দিয়ে ব্যক্তি জীবনের মডেলিং করতে চান, মৃত্যুর পরে আল্লাহর ফেরেশতারা মাথা কাল্লা ধরে টান টাইট করে ছেড়ে দেবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বোঝাতে চাচ্ছি যে আমার দেশের মেয়েদের পেটের ভিতরে এইরকম মডেলিং মার্কা সন্তান হওয়ার পর যখন মারে দেখে না, বাপরে দেখে না, গাঁজা খাওয়ার জন্য বাবার বুকের উপরে পিস্তল ধরে মায়ের শাড়িটা, মায়ের গহনাটা চুরি করে নিয়ে বিক্রি করে দিয়ে দেয়। মা মসজিদের ইমামের কাছে যায়, গিয়ে বলে হুজুর একটা তাবিজ দেন, একটু দোয়া দরুদ করে দেন, আমার ছেলেটা যেন ভালো হয়। বলে কি বলে না? কি কান্নাকাটি! আহারে, ছেলেটা ছিল স্বপ্নের মতো একটা সন্তান। 18 বছর আমি অপেক্ষা করলাম আমার দেখাশোনা করবে, কিন্তু 18 বছর পর এখন মারে ধরে মারে, বাপে ধরে মারে, ঘরে যা থাকে সব ভেঙে চুরে চুরমাচার করে দেয়, মায়ের গহনা গাট্টিগুলো বিক্রি করে দেয় চুরি করে। এরপরে কি করে? গাঁজা খায়। মা এখন অস্থির, বাবা পেরেশান, নিজের গালে নিজে থাপ্পড় দেয়। কি করলাম এই সন্তান জন্ম দিয়ে? না পারি নিজে সহ্য করতে, না পারি মানুষের কাছে মুখ দেখাতে, সন্তানকে ধরে নিয়ে মাদক নিরাময় কমিউনিটিতে ভর্তি করে দিয়ে দেন। আছে না নাই? আমার ভাইয়েরা, বোঝাতে চাইলাম আমার মায়েরা, নিজের জীবনের রিপোর্ট রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, স্বামীর খেদমত করুন, শ্বশুর শাশুড়ির সাথে পিতা মাতার মতো আচরণ করুন, প্রতিবেশীদের হক আদায় করুন, পর্দা পুশিদায় চলুন। আপনার পেটের ভিতরে যে সন্তান হবে, ওই সন্তানটা আমাদের এই জাতির জন্য সবচেয়ে ভালো একজন মানুষ ছিল। আল্লাহ পাকের ওলি ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার মায়ের পেটের ভিতরে 18 পারা কোরআনুল কারীমের হেফজ কমপ্লিট করে পৃথিবীতে এসেছেন। আমার ভাইয়েরা, তিনি ছিলেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইয়েরা, যিনি 18 পারা কোরআনের হেফজ মায়ের পেটে করেছেন। আর আমাদের সমাজের ছেলেগুলো মায়ের পেট থেকে পরে 18 পারা কোরআন নয়, ওরা এই পৃথিবীর সবচাইতে কুলাঙ্গার হয়। আমাদের সন্তানগুলো আব্দুল কাদের জিলানী হয় না, বরং ওবাইদুল কাদেরের মতো কুলাঙ্গার হয়, ঠিক কিনা ভাইরা আমার? কুলাঙ্গাররা কোনোদিন জমিনে চিরস্থায়ী হতে পারে না, টিকে থাকতে পারে না। আমার মায়েরা, কণ্ঠস্বরকে ছোট করুন, কথা বলবেন আস্তে কথা বলুন, আদবের সাথে কথা বলুন, স্বামীর সঙ্গে তর্ক করবেন না। মেয়েদের 4টা বৈশিষ্ট্যের কারণে শুনবো নাকি? মেয়েদের 4টা অভ্যাসের কারণে পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, ঘরে শান্তি নাই। শান্তির জন্য আমরা ছুটাছুটি করছি, ইমামের কাছে যাই, মসজিদে যাই, দোয়া তদবির নেই। মহান কবিরাজ কোথায় আছে? চুপ করে যায়, ওই জায়গায় তাবিজ নিয়ে আসে, কষা তাবিজ। আমার মায়েরা, শেতাবগঞ্জের মায়েরা বোনেরা, বচাগঞ্জের মায়েরা বোনেরা, শুনুন, 4টা বদ অভ্যাস ঠিক করবেন, আপনার পেটের ভিতরে আল্লাহর ওলির জন্ম হবে। 4টা বদ অভ্যাস মুক্ত হবেন। আপনার পেটের ভিতরে হাফেজে কোরআন হবে, আপনার পেটের ভিতরে আল্লাহর ওলি হবে। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন 3টি জ্ঞান দিয়েছেন। একটি জ্ঞান হলো তাম দুনিয়ার মানুষের জন্য, শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গণী যারা আছেন তারা সবাই মিলে 5টা পদ্ধতিতে জ্ঞান অর্জন করেছেন। তার একটা পদ্ধতির নাম হলো ইন্দ্রিয় শক্তি। ইন্দ্রিয় শক্তি হলো 5টি। আমার দিকে তাকায় দেখুন, আল্লাহ পাক ইসলাম নামক যে শব্দটি দিয়েছেন, এটা লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। আমার ভাইয়েরা, ইসলাম নামক শব্দটি লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। আর ইসলামের বুনিয়াদ হলো 5টি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদ
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাজান। এই হলো ইসলামের বুনিয়াদ 5টি। 1 নাম্বার বুনিয়াদ হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নবী এবং আল্লাহ পাকের বান্দা হিসাবে গ্রহণ করা। এই দুইটা এক জায়গায় করলে ইসলামের একটি বুনিয়াদ হবে। আমার ভাইরা, 2 নাম্বার হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আমার ভাইরা, যাদের বয়স 7 বছর পার হয়ে গেল, ইসলাম কখন থেকে শিখতে হয় তা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যেহেতু এটি মুসলিম উম্মাহ মক্তব ইসলামী পাঠাগারের উদ্দেশ্যে মাহফিল, এই জন্য কথাটা বললাম। আমার ভাইরা, হাতের মধ্যে আল্লাহ পাক আঙ্গুল দিয়েছেন 5টি। ইসলামের বুনিয়াদ হলো 5টি। ইসলাম লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। ইসলাম নামক যেই বিধান, এই বিধানের ভিতরে প্রথম নাম্বার হলো শাহাদা। শাহাদার কালিমা হলো 5টি। কালিমাতুত তাইয়্যিবা, কালিমা শাহাদাত, কালিমা তামজিদ, কালিমায়ে তামহিদ, ইমানে মুফাসসাল, এই 5টি কালিমা মক্তবে পড়ানো হয়। আমার মুসলমান ভাইরা, মুসলমান মায়েরা, অন্তত আমাদেরকে 5টা কালিমা শিখতে হবে, 5 ওয়াক্ত নামাজ জানতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে প্রত্যেক নামাজের ভিতরে 5টি করে দোয়া জানতে হয়। 1 নাম্বার হলো সালাম, 2 নাম্বার হলো আত্তাহিয়াতু, 3 নাম্বার হলো দরুদ শরীফ, 4 নাম্বার হলো দোয়ায়ে মাসুরা, 5 নাম্বার হলো দোয়ায়ে কুনুত। অন্তত 5টি দোয়া একজন মুসলমানের জানা প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? আপনার বাড়িতে গিয়ে আপনি 5 জন সদস্য, এই 5 জন সদস্যকে এক জায়গায় করেন, করে এক একজন কাকে ধরেন যে তুমি একটু 5টা দোয়া বলো তো। 5টা দোয়া বলবেন, 5টা সূরা বলো। এই তালিম কি কখনো আপনি দিয়েছেন? আপনার পরিবারের সদস্য, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার মা বাবাকে সঙ্গে নিয়ে বসেন, বসে 5টা সূরা আপনি আগে শুনান, 5টা দোয়া আপনি শুনান, 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন শুনান, এরপরে আপনি একটা একটা করে শুনেন সবার কাছে, আপনার পরিবারটা ঠিক হয়ে যাবে। আজও পর্যন্ত আপনার পরিবারের সদস্যদের 5টা সূরা, 5টা দোয়া, 5 ওয়াক্ত নামাজের এই তালিমটা আপনি দিলেন না, এই শিক্ষাটা আপনার দ্বারাই হলো না। আপনি আপনার ওই সন্তানদের কাছে জুতার পিটন আর ঘাড় ধাক্কানি না খাবেনটা কি? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, এই কালিমা শাহাদাত। 2 নম্বরে হলো ইকামিস সালাহ, 3 নম্বরে হলো ওয়া ইতাইজ যাকাত। যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, এই নেশাব পরিমাণ সম্পদের হিসাব করে যারা গরিব অসহায় দরিদ্র মিসকিন, তাদের হাতে নিজেদের জাকাতের সম্পদগুলো পৌঁছায় দেওয়া। আমাদের সমাজের কিছু ধনী আছে, ওরা রমজান মাসে দেখবেন জাকাতের কাপড়, ওই বাজারে যায় দেখবেন অনেক জায়গায় সাইনবোর্ড লেখা থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, এই জায়গায় জাকাতের কাপড় পাওয়া যায়। আমার মনে হয় ওই দোকানটা আগুনে পুড়িয়ে দেওয়া দরকার। আরে বেটা, জাকাতের কাপড় পাওয়া যায়, তুমি এত দামি দামি কাপড় রাখো, যেই কাপড়টা ব্যবহারের উপযুক্ত এটা কিনতে গেলে কমপক্ষে 700 টাকা লাগে, আর জাকাতের কাপড়টা কিনতে গেলে 300 টাকা লাগে, 400 টাকা নাই। এই কাপড় 2 দিন পরার পরে রং সং সব উঠে শেষ, গরিব মানুষটা আর পড়তে পারে না। গরিবের সাথেই প্রতারণা করা একজন মোমেনের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বেঈমান কোথাকার, লোক দেখানো জাকাত দাতা, তোমার এই জাকাত আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, হবেও না। ভাইয়েরা আমার, সংক্ষেপ করে কথাগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যাকাত যাদের উপরে ফরজ, এই যাকাতের সম্পদগুলো যারা গরিব অসহায় দরিদ্র মিসকিন তাদের কাছে কাছে পৌঁছে দেওয়া। নিজেদের ভিতরে যদি কোনো গরিব থাকে, অসহায় থাকে, মিসকিন থাকে, মানুষের কাছে বলতে পারে না, বরং তাদেরকে খুঁজে খুঁজে এই যাকাতের সম্পদগুলো দেওয়া, এটি যাকাত দাতাদের দায়িত্ব, কর্তব্য। আমার ভাইয়েরা, ওয়াসাওমু রমাজান, রমজান মাস আসার পরে আমাদেরকে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। রমজান আসলে দেখবেন কত মুসলমান রোজা রাখে না, গ্যাস্ট্রিক হয়েছে, অ্যাসিড হয়েছে, নানা রোগে আক্রান্ত,
অথচ ডাক্তার ইবনে সিনা বলেছেন যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি রোজার কারণে তার শরীরের 360টি রোগের প্রতিষেধক হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। আর সেই ব্যক্তি বলে আমি অসুস্থতার জন্য রোজা রাখতে পারতেছি না, অ্যাসিড খেতে পারি না, সারাদিন ভর বাড়িতে বসে থাকে, দুপুরবেলা ঘরের দরজা লাগাই দিয়া সেহেরি খায়া আসরের পর একটা নিসব নিয়ে গুতাইতে গুতাইতে বাজারের দিকে যায়, দেখবেন মসজিদের বারান্দায়, রাস্তার পাশে, এরপরে দোকানের কিনারায় কোনো ফ্লোরে বসে 4-5-7 জন ইফতার নিয়ে বসেছেন, ইফতার করবেন, কখন মাইকের আজান হবে তখন পানিটা মুখে দিবে। এটা রোজাদারের অপেক্ষা হলো আজান না শোনা পর্যন্ত পানি মুখে দেয় না। আর যারা রোজা রাখে নাই ওরা তো ওদের সাথে তাল মিলায় বসে, এদিকে মাইকে টোকা দেওয়ার সাথেই ওর পানি খাওয়া শেষ। নিজে রোজা রাখলাম না, আর একজনকার রোজা নষ্ট করার জন্য রোজাদারের সাথে গিয়ে বসেছি, এটা হলো পাক্কা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এমন বেঈমানদেরকে চিহ্নিত করবেন আমার ভাইরা। এরপরে সম্পদ যদি বেশি হয় হজ করতে হবে, মক্কা মদিনায় যেতে হবে। নবীজি বলেছেন যেই ব্যক্তি নিজেদের পরিবারের খরচ স্বাভাবিক যেভাবে চলে ওইভাবে চালাইতে চালাইতে 40 দিন চালাইতে পারবেন, এমতো অবস্থায় মক্কা মদিনা থেকে ফিরে আসতে পারবেন, এই পরিমাণ সম্পদ যার আছে তার উপরে হজ করা ফরজ। আমরা এইটা পর্যবেক্ষণ করলে দেখি আমাদের সমাজের ভিতরে অসংখ্য মানুষের উপরে হজ ফরজ হয়ে গেছেন। নবীজি বলেছেন যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ করলেন না, এমতো অবস্থায় যদি মারা যায় সেই ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমি নবীজির যায় আসে না। এর দ্বারা বোঝা গেল যেই মানুষটি হজ না করে ইন্তেকাল করলেন অবশ্যই কিয়ামতের ময়দানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তার হাসর নাসর হবে। মোমেন অবস্থায় কোনো দিন তার মৃত্যু হতে পারে না। বন্ধুরে আমার, ইসলামের বুনিয়াদ হলো 5টি। প্রথম নাম্বার হলো শাহাদাত, আল্লাহ পাকের সাক্ষ্য দেওয়া। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সাক্ষ্য দিয়েছিলেন। বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, একটা পর্যায়ে নবীজির উপর আক্রমণ হয়েছেন, একটা পর্যায়ে সাহাবীদের উপর আক্রমণ হয়েছে। আমার নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তিনি ছিলেন উমাইয়ার কৃতদাস। উমাইয়া নামক একজন কাট্টা বেঈমান ছিল, কাফের ছিল, ইসলাম গ্রহণ করেন নাই। এই ব্যক্তির কৃতদাস তার বাড়ির কর্মচারী ছিলেন হযরতে বেলাল। বেলাল ছিল হাবশী গোত্রের মানুষ, একেবারে কালো কুৎসিত চেহারার, নাকটা মোটা, ঠোঁটটা মোটা, দেখতে ভালো লাগে না। লোকটা কৃতদাস ছিলেন, কামলা ছিলেন, কৃষক ছিলেন। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার পর প্রতিদিন তার চেহারার পরিবর্তন হচ্ছে, বাচন ভঙ্গি চেঞ্জ হচ্ছে। যারা দেখবেন ইসলামী আন্দোলন করে, ইসলামী সাহিত্য পড়ে, ইসলামী সাহিত্য যারা পড়ে, নিজেদের রিপোর্ট যারা রাখে, এই রিপোর্টধারী কর্মীদের দিন যত যায় তাদের কথাবার্তা চাল চলন পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এই প্যান্ডেলের পাশে যারা দাঁড়িয়ে আছেন আমার দিকে একটু খেয়াল করেন। প্যান্ডেলের পাশে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে খুব বিনয়ের সাথে বলছি, হয় মঞ্চে এসে বসুন, আর না হলে জায়গাটা ছেড়ে বাবা যেই ঘরের মানুষ সেই ঘরে যান। কোরআনের মাহফিল হচ্ছে সোয়াব উদ্দেশ্য। এই মাহফিলে যারা এসে বসে তাদের আমল নামায় 60 বছর নফল ইবাদত করলে যে সোয়াব হয়, আল্লাহ পাক এই সোয়াব তার আমল নামায় লিখে দেন। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে নবীজি বলেছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সোয়াব দিয়ে ভর্তি করে দেন। এত পরিমাণ সোয়াব আল্লাহ দিয়েছেন। আবার কিছু বেঈমান আছে, কিছু ঠেটা মুসলমান আছে, বাংলা বুখারী পড়বে, বাংলা তিরমিজি শরীফ পড়ে, মূল কিতাব তো পড়ে নাই, মূল কিতাবের সরাও পড়ে নাই, 2-4টা ছুটি ছাটি পড়ে ফেসবুক শরীফ দেখে ওরা আবার আলেমদের বিরুদ্ধে হাটে বাজারে যেখানে সেখানে গল্প করে। গতকালকে যে আজিজুল ইসলাম হুজুর এসে বলল একবার সুবহানাল্লাহ পড়লে আসমান জমিন সোয়াব দিয়ে ভর্তি হয়ে যায়, তো আমরা তো একবার বলছি ভর্তি হয়ে গেছে, এখন দ্বিতীয়বার বললে আবার আসমান জমিন পাবো কোথায়?
কথা বলে ঠিক কি না? প্রশ্ন তো স্বাভাবিক হতেই পারে। আমি আপনাদেরকে বোঝাই, দেখুন আমার দিকে খেয়াল করুন। আমি কিন্তু কোনো বক্তার নকল করা কথা বলি না। আমি আমার জীবনের 23 বছর এই মঞ্চে বক্তৃতা করা, এই বছরে দাড়ি পাকা শুরু হয়ে গেছে। কোনো বক্তার কণ্ঠকে কপি করে কথা বলা, কোনো বক্তার বক্তব্যকে কপি করে কথা বলা, এটি অভ্যস্ত আমি নই। আমি গবেষণা করি, আমি পড়াশোনা করি, আমি অ্যানালাইসিস করি, থিঙ্ক করি, থিসিস করি, এর উপরে কথা বলি। যার জন্য ভাইরাল হতে পারি না। যদি ভাইরাল হতাম তাহলে আমাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসা লাগত। আমার দিকে খেয়াল করেন, বাস্তবতার দিকে আসেন। হাতে এটা কি? জোরে বলে। আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে? কারো ব্যাংকে অ্যাকাউন্ট আছে কি? ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আপনি 10 লক্ষ টাকা রেখেছেন। 10 লক্ষ টাকা আপনি উঠাবেন, এজন্য আপনার ছেলের নামে চেকটাকে আপনি ইস্যু করে দিলেন, আর পিছনে সামনে সই করে দিলেন, স্বাক্ষর করে দিলেন, আর ছেলের নামটা লিখে দিলেন, যাও এই চেকটা নিয়ে ব্যাংকে দিলে 10 লাখ টাকা দিয়ে দিবে। ছেলে এই চেকটা পকেটে করে নিয়ে চলে গেলেন ব্যাংকে। বলুন তো এই চেকের মধ্যে কত লক্ষ টাকা? আরো জোরে বলেন না, জোরে বলেন। 1 লক্ষ পাইতেও তো পারেন। কত লক্ষ? কয় পকেটে? 1 পকেটে। এইরকম চেকে যদি 10 লক্ষর জায়গায় 10 কোটি লেখি, তাহলে 1 চেকে ধরবে কিনা? বাস, খুব বোঝেন কথাগুলো। এবার চেক নিয়ে চলে গেলেন বোসাগঞ্জ ব্যাংকে, যে ম্যানেজারকে দিলেন যে টাকা 10 লাখ দেন। ম্যানেজার অ্যাকাউন্ট চেক দিয়ে 10 লক্ষ টাকার 10টা বান্ডিল আপনাকে দিল। এখন আপনাকে বলি, এই 10 লক্ষ টাকার বান্ডিল যেই পকেটে চেক রাখছিলেন, ওই পকেটে কি ধরবে? কেন? বান্ডিল হয়ে গেছে। এটা টাকার অঙ্কের সমানটা, অঙ্ক ঠিক আছে, কিন্তু টাকার আয়তনটা, পরিমাণটা বেড়ে গেছেন। এই জন্য চেকে আর ধরল না, পকেটে আর ধরলেন না। এখন আবার এই 10 লক্ষ টাকা যদি ব্যাংকে জমা দিয়ে একটা স্লিপ নেন, ওই স্লিপটা পকেটে রাখলে ধরবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যখন একবার সুবহানাল্লাহ বলেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় আসমান জমিন বরাবর একবার সওয়াব লিখে দিয়ে দিলাম। এটা পকেট। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন একটা পকেট। এই পকেটের ভিতরে একবার সুবহানাল্লাহর সওয়াব দিয়ে ভর্তি হয়ে গেছে। বান্দা যখন দ্বিতীয়বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তখন দ্বিতীয়বারের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াব আর প্রথমবারের সওয়াব এক জায়গায় করে বান্দার নামে আমার কুদরতি ভান্ডারে একটা অ্যাকাউন্ট করে, ওই অ্যাকাউন্টের চেকের উপরে আমি আল্লাহ বসায় দেই। জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বান্দা যতবার সুবহানাল্লাহ পড়বে, ততবার তার অ্যাকাউন্টের চেকের মধ্যে লেখা থাকবে। সুবহানাল্লাহ বলে। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। কথাটা আস্তে আস্তে করে প্রকাশ হয়ে যাচ্ছে। তার চাল চলন, পোশাক আশাক, লেনদেন পরিবর্তন হতে শুরু হয়ে গেল। ইসলামী দলের যারা নেতাকর্মী, ইসলামী দলের যারা সাংগঠনিক দায়িত্ব পালন করে, তাদের চাল চলন, কথাবার্তা, লেনদেন সব কিছুর একটা লিমিটেশন হয়। আন্দাজি জীবনযাপন করতে পারে না। বেলালের জীবনটাও এমন শুরু হয়ে গেল। মানুষেরা বুঝতে পারলেন কি ব্যাপার। বেলাল যতদিন যায় তত তার পরিবর্তন ঘটে। বেলাল মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কালিমা গ্রহণ করেছে, শাহাদার কালিমা গ্রহণ করেছে। বেলালকে ডেকে আনা হলো, বেলাল রে, তুমি কি মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছো নাকি? বেলাল বলছে, আমি যখন জান্নাতের সুসংবাদ পেয়েছি, তখন দুনিয়ার কুফরি বাদ দিয়া আমি এক তাওহীদকে বিশ্বাস করে নিয়া তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। বেলালের মালিক উমাইয়া ছিল।
উমাইয়া বললেন বেলালকে আমার সামনে নিয়ে আসো। বেলালকে নিয়ে আসলেন উমাইয়ার কাছে। উমাইয়া বললেন বেলাল, সময় আছে এখনো, বাপদাদার ধর্মে ফিরে আসো। খবরদার বাপদাদার নাম তোলাবা না, ধ্বংস করবা না, এগুলো নতুন ধর্ম বাদ দিয়ে দাও, বরং পূর্বের ধর্মের দিকে ফিরে আসো। বেলাল বলে না, জীবন দিব কিন্তু ইসলাম ছাড়ব না। এইভাবে বেলালকে বারবার বোঝানোর চেষ্টা করলেন। বেলাল তার আনিত ধর্ম ইসলাম থেকে এক বিন্দু সরে গেলেন না। উমাইয়া বললেন যাও। দুইজন পালোয়ানকে ডেকে আনা হলো। উতবা সাহেবা তাদের দুইজনকার নাম। উতবাকে ডাকা হলো, সাহেবাকে ডাকা হলো। উতবা সাহেবা দুইজনে আসলেন। হযরত বেলালকে ওই দুইজনের হাতে তুলে দিলেন, একে নিয়ে যাও, রিমান্ডে দাও। আমরা দেখতে পেরেছি আমাদের দেশের কিছু রিমান্ড। আজকে ফেসবুকে দেখলাম বিগত স্বৈরাচারের সময় এমন একটা চেয়ার তৈরি করেছে, যেই চেয়ারটার সঙ্গে বৈদ্যুতিক লাইন দেওয়া আছে। আমার দেশের মানুষদেরকে ধরে নিয়ে অন্ধকার ঘরে, আয়না ঘর নাম দিয়া ওই ঘরের ভিতরে বৈদ্যুতিক শর্ট দিয়া বছরের পর বছর গুম করে রেখেছিল যারা, ওদেরকে এখন চিরুনি অভিযান দিয়েও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই দৃষ্টান্ত বর্তমান সময়ের যারা জাহেল শুধু তারা নয়, 1450 বছর আগে উমাইয়া ছিল এরকম সন্ত্রাস, উমাইয়া ছিল এরকম স্বৈরাচার। বেলালকে ধরে নিয়ে গেলেন আর দুইজন যুবকের হাতে তুলে দিলেন। উতবা সাহেবাকে ডেকে বললেন নিয়ে যাও, দুইজনে মিলে একে রিমান্ডে দিয়ে দাও। একবার উতবা পিটায়, উতবা যখন পেরেশান হয়ে যায় তখন সাহেবাকে দিয়ে দেন। সাহেবা এসে খেজুরের লাঠি দিয়া, খেজুরের বানানো চাবুক দিয়ে, খেজুরের ছাল দিয়া চাবুক বানিয়ে, চামড়া দিয়ে চাবুক বানিয়েছেন, এটা দিয়ে পিঠায়। হযরত বেলালের শরীরের চামড়াগুলো ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। বেলাল চিৎকার করে কাঁদে। বেলালের কণ্ঠের আওয়াজ বাইরে যেতে দেয় না, মুখের ভিতরে পাথর চাপা দিয়ে দেয়। বেলালকে ডেকে বলে বেলাল রে, এখনো সময় আছে, ইসলাম থেকে সরে দাঁড়া, পূর্বের ধর্মের দিকে ফিরে আয়। বেলাল বলছে যত মারো না কেন, যত মারো আমারে, ততবার আমি আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাই। বেলালকে মারে আর ডেকে বলে বেলাল ফিরে আসো বাপদাদার ধর্মে। বেলাল বলে জীবন দিব কিন্তু শিরকি ধর্মের দিকে আর ফিরে যাব না। এক তাওহীদকে আমি গ্রহণ করেছি, শাহাদা গ্রহণ করেছি। বেলাল ফিরে যায় না। একবার উতবা পিটায়, সাহেবা আসেন, সাহেবা পিটায়, উতবা চলে যায়। এইভাবে পিটাতে পিটাতে উতবা সাহেবা বলে বেলাল রে, এত মানলাম, মানুষ হয়ে মানুষকে এত পিটাতে পারে, মানুষ হয়ে মানুষের উপরে এত নির্মম নির্যাতন করতে পারি, আমাদের তো বিবেকে বাধে। আমরা স্বৈরাচারের সময় দেখেছি অনেক পুলিশের কর্মকর্তারা বলেছেন আমরা নিরুপায়, আমাদের উপরে বাইফোর্স করা হয়েছে, আমরা করতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত বেলালের উপরে এমন নির্যাতন। উতবা সাহেবা বলে বেলাল রে, মানুষ হয়ে মানুষকে এত পিটায়, এটা আমাদের পক্ষে সম্ভব নয় রে বেলাল, কালিমা ছেড়ে দিয়ে চলে আস আমাদের ধর্মের দিকে। বেলাল বলছে না, আমি আর ধর্ম ত্যাগ করতে পারবো না। এবার বেলালের হাতের মধ্যে রশি লাগালেন, পায়ের মধ্যে রশি লাগালেন, দ্রুতগামী উটের সঙ্গে বেঁধে দিলেন। মরুভূমির বালুগুলো এত কাটা কাটা বালু, মরুভূমির বালুগুলো পাথরের খোঁচা, মনে হয় সেগুলো ধারালো। পা খালি পায়ে হেঁটে গেলে পায়ের গোড়া ফেটে যাবে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসে। আমার ভাইরা, আমি আমার জীবনে একাধিকবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমি ভারতের 18টি প্রদেশ সফর করেছি। আমার বাস্তব জীবনের ইতিহাসগুলো আমি আপনাদেরকে বললে আশ্চর্য হয়ে যাবেন। আমি দিল্লিতে গিয়েছি, শাহী মসজিদে ফজরের সালাত আদায় করলাম, ওখান থেকে চলে গেলাম
দিল্লি নিজামুদ্দিন আউলিয়া মসজিদ, যেখানে তবলিগের মার্কাজ, ওখানে গিয়ে বাসা ভাড়া করলাম। 5 দিন ছিলাম। ওই মসজিদের গেট পার হয়ে সামনে গেলে নিজামুদ্দিন আউলিয়ার মাজার, শিরিকে ভরা, সেখানে ঢোল তবলা হারমোনি চলছে। আমি 5 দিন সেখানে ছিলাম। হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির বাজারে গেলাম, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম, হযরতে খাজা মাইনুদ্দিন হাসান আজমিরি চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম। সেখানেও 5 দিন ছিলাম, ওটা রাজস্থানে। ওখান থেকে চলে গেলাম পাঞ্জাবে, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন। ওই জায়গায় যাওয়ার পর ভারতের যারা বাঙালি তারা আমাকে বলল, হুজুর আসছেন যেহেতু, এখানে একটা জিনিস আছে, যদি দেখে যেতে পারেন দেখে যান। বললাম বলেন কি? বলছে এখান থেকে বারুদ নামক জায়গা, ওই জায়গায় 9 জন নবীর কবর আছে, পাহাড়ের চূড়ার উপরে 9 জন নবীর কবর জিয়ারত করে যেতে পারেন। আমি ট্যাক্সি ভাড়া করে চলে গেলাম 9 জন নবীর কবর জিয়ারত করার জন্য। পাহাড়ের উপত্যকায় উঠে দেখলাম লম্বা লম্বা 9টা কবর জিয়ারত করলাম। লোকদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এই 9 জন জানি না? মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই জন্য তখন থেকে আজও পর্যন্ত এই কবরগুলো সংরক্ষিত আছে। আমি তখন থেকে গবেষণা শুরু করলাম। প্রায় 6টি বছর গবেষণা করার পর আমি খুঁজে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে জ্ঞান দান করেন 5টি পদ্ধতিতে। এই 5টা পদ্ধতি হলো, 1 নাম্বার চোখ দিয়ে দেখে দেখে মানুষ জ্ঞান অর্জন করে। 2 নাম্বার হলো মানুষ কান দিয়ে শুনে শুনে জ্ঞান অর্জন করে, কিন্তু কানে শোনার জ্ঞানটা ভুল হতে পারে, চোখের দেখার জ্ঞানটা ভুল হতে পারে। 3 নাম্বার হলো মানুষ তার নাক দিয়ে নিঃশ্বাসের মাধ্যম দিয়ে, শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করতে পারে, কোনটা বাসি কোনটা টাটকা, কোনটা সুঘ্রাণ কোনটা দুর্গন্ধ, নাক দিয়ে শুঙে তা আইডেন্টিফাই করতে পারে। এটা করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় আমার ভাইয়েরা। 4th নাম্বার হলো মানুষ তার জবান দিয়ে কথা বলেন, কথার মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন হয়, কিন্তু কথা বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। তাই আমার দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি একটা কথা শুধু বলেছেন, রাজাকারের কথা বলতে গিয়া এ দেশের সকলকে রাজাকার বানাইতে যাইয়া নিজেই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুখ কথা বলতে ভুল করে, এরপর হাত পা ত্বক, এই ত্বক দ্বারা মানুষেরা জ্ঞান অর্জন করে। মোটরসাইকেল ধরে চালাবেন, হাত স্লিপ করে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কলম দিয়ে লিখতে যাবেন, ক লিখতে ব হয়, ব লিখতে ক হয়, লিখতে গিয়া ভুল হয়ে যায়, পা চলতে গিয়া ভুল হয়ে যায়। আমার ভাইয়েরা এই ধরা ছোঁয়ার ভিতর দিয়ে 5টা পদ্ধতিতে জ্ঞান অর্জন হয়। দলিল হলো তাফসিরে জালালাইন। আমার ভাইয়েরা আমার দিকে খেয়াল করেন, এই 5টা পদ্ধতি আল্লাহ তাম দুনিয়ার মানুষকে দিয়েছেন। আপনি ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী যাই হন না কেন, আপনি আলেম ওলামা পীর মাশায়েখ যা হন, এই 5টা পদ্ধতির মাধ্যম দিয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। 2 নাম্বার হলো এই 5টা পদ্ধতিতে যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করেছেন, আমার দিকে খেয়াল করেন। ওইদিকে কি? মেয়েরা ওইদিকে কি? আল্লাহর কোরআনের দিকে তাকান, চোখের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে দৃষ্টি ফিরিয়ে নিলে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখেরও বিচার করবে। এখন আপনাদের সামনে শয়তান ধোঁকা দিবে। কোরআনুল কারীম যখন বিশ্বনবীজি তিলাওয়াত করেছেন, আবু জাহেল, উতবা, সায়বা গোপনে গোপনে কোরআন শুনতো আর দেখতো। এই কোরআনের ভিতরে যা আছে তা হলো মানুষের আইন চলবে না, আইন চলবে আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল বুঝলেন আমাদেরকে বাদ দিয়া মক্কায় নবীজি আল্লাহর আইন চালাবে, এটা হতে পারে না। মক্কায় একটা আইন পাশ করে দিলেন, লা তাসমাউ লিহাদাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা এই কোরআন শুনো না, বরং এই জায়গায় তোমরা গন্ডগোল সৃষ্টি করো। আমরা দেখেছি বিগত স্বৈরাচার কোরআনুল কারীমের মাহফিল করতে গিয়ে 144 দিয়েছেন, গন্ডগোল করেছেন। ওই জায়গায় যাত্রা গান চলে, ছায়াবাজি চলে, এগুলো বন্ধ করে না, কোরআনের তাফসীর মাহফিলকে বন্ধ করেছে। ঠিক কিনা? স্বৈরাচার পৃথিবীতে টিকে থাকতে পারে নাই, আবু জাহেল টিকে থাকতে পারে নাই, উতবা সায়বা পারে নাই, আবু জাহেলও টিকে থাকতে পারে নাই। আমার ভাইয়েরা, ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার আসে তারাও টিকে থাকতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের নমুনা দেখা যায়। বলবো নাকি?
বলবো ভাইয়েরা আমার, আপনাদের এলাকায় প্রাণী তো পুষেন, আগে লিখতো পশু ডাক্তার, এখন আর পশু ডাক্তার লেখে না, এখন লেখে প্রাণী ডাক্তার, ঠিক কিনা? তো আমি এই ভাষাটা ইউজ করতে চাই। গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, ভেড়া, দুম্বা এগুলো প্রাণী। এমন একটা প্রাণীকে জঙ্গলের বাঘ, নেকড়ে ধরে নিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে। আপনারা বলেন তো, এই নেকড়ে বাঘ যেই প্রাণীটাকে নিয়ে যাচ্ছে, এটাকে নিয়ে জঙ্গলের ভিতরে ঘাস, সোপর এগুলা খাওয়ায়া পুষবে, না কলিজা ফেরে ও রক্ত খাবে? বুঝে নাই? জবাব দিলেন না, তার মানে বোঝা গেল যে আপনারা কথা বুঝেন নাই। বাঘের কাজ কি? প্রাণীটাকে খেয়ে ফেলবেন না পুষবেন? জোরে বলেন। খেয়ে ফেলবেন, এটা সবাই বুঝলাম। জঙ্গলের হিংস্র প্রাণী বকরিটাকে ধরে নিয়ে যাচ্ছেন, প্রাণীটাকে ধরে নিয়ে যাচ্ছেন, প্রাণীকে ধরে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে নিয়ে, তার কলিজাটা ফিরে খাবে, ছিঁড়ে খাবে, গোশতগুলো খাবে। ইতিমধ্যেই আপনাদের এই বোসাগঞ্জের একজন যোদ্ধা পালোয়ান দেখতে পেল ওই নেকড়েকে, সামনে দিয়ে গিয়া তাকে একটা ব্যারিকেড দিয়েছেন। হুমকি ধামকি যখন দিলেন, তখন নেকড়ে বাঘটা প্রাণীটাকে ছেড়ে দিয়া নিজের প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলে চলে গেল। যোদ্ধা এই প্রাণীটাকে ধরে বাড়িতে নিয়ে আসলেন। বাড়ির সদস্য হলো তার বিবি, বাড়ির সদস্য হলো তার ছেলে, বাড়ির সদস্য হলো তার মেয়ে, বাড়ির সদস্য হলো তার বৌমা, বাড়ির সদস্য হলো তার ছোট ভাই বোনেরা। যখন প্রাণীটাকে নিয়ে আসলেন, দেখলেন বাঘের কামড়ে জীবন প্রাণ যায় যায় ভাব। যোদ্ধা প্রাণীকে বাসায় রেখে বোসাগঞ্জ বাজারে গেলেন, ঔষধ নিয়ে আসবেন, প্রাণী সম্পদ ডাক্তারকে নিয়ে আসবেন, এটার চিকিৎসা করে এই প্রাণীর মালিককে তাকে খুঁজে বের করে, যিনি মালিক তার হাতে এই প্রাণীটা বুঝায় দেওয়া। এইটা হলো একজন সজ্ঞানী ভালো যোদ্ধা, দায়িত্বশীলের কাজ। জোরে বলেন ঠিক কিনা? তিনি তাই করলেন। বাসায় প্রাণীটাকে রেখে তিনি চলে গেলেন ঔষধ আনার জন্য, ডাক্তার নিয়ে আসার জন্য। এই দিকে বাড়ির কিছু লোকজন, এরা অনেক দিন থেকে গোশত খায় না, বহুদিন থেকে গোশত না খাওয়া, কলিজা খায় না, গোশত খায় না। এরা চিন্তা করলো, কার না কার ছাগল মালিক যদি এসে নিয়েই চলে যায়, কার না কার প্রাণী মালিক যদি নিয়ে যায়, তাহলে আমাদের হবেটা কি? এই জন্য তিনি আসার আগেই এরা ছুরি ধার দিচ্ছে যে উনি আসার সাথে সাথে এটা জবাই করে, গোশতগুলো টুকরো টুকরো করে, কলিজা বের করে, এরপরে তার রানের গোশত, সিনার গোশত, এগুলো আলাদা আলাদা করে ভুনা করে, তেল, লবণ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন মশলা দিয়ে ভুনা করে খুব আস্বাদন সাথে খাওয়া দাওয়া করবেন। অনেক দিন থেকে খায় না ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, বাড়ির লোকেরা দীর্ঘদিন যাবত গোশত, কলিজা এগুলো না খাওয়ার কারণে ছুরি ধার দিচ্ছে, এটা জবাই করে মজা করে খাবে। মালিক যখন এসে দেখলেন যে ছুরি ধার দিচ্ছে, জবাই করবে, মালিক বড় খেপে গেলেন। বেটারা, আমি এটারে অনেক কষ্ট করে বাঘের মুখ থেকে বাঁচালাম, আর তোমরা জবাই করে খাবে, তা হতে পারে না। এই উদাহরণটাই জন্য দিলাম। আমার সোনার বাংলাদেশ, এই চমৎকার একটি মাতৃভূমি আমার। 1971-এর পর থেকে বারে বারে স্বৈরাচাররা এটাকে ধরে নিয়ে আমাদের পার্শ্ববর্তী কাঁটাতারের বেড়া পার করে ভারত নামক জঙ্গলের সাথে যুক্ত করার ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 16টি বছর একজন হায়না, একজন মানুষ খেকো, একজন হিংস্র প্রাণীর মতো, যিনি মানুষদেরকে ধরেছেন, গুম করেছেন, পানিতে ফেলে দিয়েছেন, আয়না ঘরে রেখেছেন, শাপলা চত্বরের অসংখ্য আলেমকে হত্যা করেছেন, বাবুনগরীকে কারাগারে ভর্তি করেছেন। শুধু তাই নয়, এদেশের রত্ন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মিথ্যা অপবাদে কারাগারে বন্দী করে রেখেছেন। চিল্লা বলেন ঠিক কিনা?
শুধু তাই করেন নাই, এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করার ষড়যন্ত্র করেছিল। ওই কাটা তারের বেড়া পার করে ভারত নামক জঙ্গলের ভিতরে মুদি নামক হায়ান জানোয়ারের কাছে আমাদের এই প্রাণীটি বিক্রি করতে চেয়েছেন, ঠিক কিনা? আমার দেশের কিছু যুবক, আমার দেশের কিছু যোদ্ধা, আমার দেশের মুগ্ধ, আমার দেশের আবু সাইদ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমার সোনার বাংলা নামক প্রাণীকে রক্ষা করেছেন, ঠিক কিনা? বৃথা যেতে দেব না। কোন হাইওয়ান জানোয়ারের কাছে আমাদের এই মাতৃভূমিকে আমরা যেতে দেব না। তোমরা মনে করেছো ছুরি ধার দিচ্ছ, নির্বাচন নামক ছুরিটা দিয়া খুব তাড়াতাড়ি জবাই করে এর গোশত খাওয়া, কলিজা খাওয়া, এই জন্য এই দেশটাকে আমরা স্বাধীন করি নাই। এই জন্য আমার সাইদ বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই। এই জন্য আমার মুগ্ধ এদেশের মাটিতে লুটিয়ে পড়ে নাই। এই জন্য আমার নিজামী রক্ত দেয় নাই। এই জন্য আমার সাইদে জীবন দেয় নাই, ঠিক না বেঠে? কোরআনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো, ইসলামের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা থাকবে। আমার ভাইরা, সংক্ষেপে কথাগুলো বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা দিয়ে দিলেন। শুধু তাই নয়, এখনো জীবন দেবার জন্য প্রস্তুতি নিয়ে আছে। হযরতে হানজালার মতো যুবকরা প্রস্তুত হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? যেদিন উহুদের প্রান্তরে যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, মসজিদে নববীর 19 নম্বর গেট থেকে বের হলেই বিশাল বড় কালো পাহাড়টি দেখা যায়। ওই কালো পাহাড়টি দেখলে মনে হয় কাছাকাছি হেঁটে যেতে 2-4 মিনিট সময় লাগবে, কিন্তু না, মসজিদে নববী থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে এই বিশাল পাহাড়টি। ওই পাহাড়ের পদদেশে আর একটি ছোট্ট পাহাড় আছে, উহুদ পাহাড়টি কালো পাহাড়। আর সেই কালো পাহাড়ের পাশে ছোট্ট রুমা পাহাড়টি এখনো রক্তে লাল, মাটিগুলো লাল রঙের বর্ণের হয়ে আছে। আমার ভাইয়ারা, ইতিহাস কেউ খোঁজে না। ওই পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন তীরন্দাজেরা, যেই তীরন্দাজদেরকে পাহাড়ের উপরে হত্যা করা হয়েছে। আজও পর্যন্ত মুসলমানদের রক্তে ওই রুমা পাহাড়টি রক্তের মতো লাল হয়ে আছেন। আমার ভাইরা, যেদিন উহুদ পাহাড়ের পাদদেশে আমার নবীজিকে হেলমেটের ভিতরে আঘাত করা হলো, কে যেন মদিনার গলিতে বলছেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই। এই চিৎকার করে করে মদিনার গলি দিয়ে দৌড়ায় যাচ্ছেন। ওই রাত্রে বিবাহ হয়েছেন হযরতে হানজালা, যুবক মানুষ, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, আহালিয়াকে সঙ্গে করে নিয়ে রাত্রি যাপন করেছেন। বাসর ঘর হয়ে গেছে, গোসল ফরজ হয়েছে। হযরতে হানজালা গোসলের জন্য পানির কিনারায় গিয়েছেন, গোসল করবে। এমত অবস্থায় হযরতে হানজালার কানের ভিতরে চলে এলো, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, হত্যা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হযরতে হানজালা পানির কিনারায় থেকে উঠে আসলেন, নতুন বিবিকে ডেকে বলছেন, বিবি রে, ঘরের ভিতরে আমার সেই তরবারিটা আছে, ওটা আমাকে দাও। ঘরের তরবারিটা তিনি হাতে নিয়ে নিলেন। বিবিকে ডেকে বলছে, বিবি রে, জীবনে আর কোনো দিন দেখা হবে কিনা জানি না, যদি বেঁচে থাকি তোমার সাথে আমার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি, শহীদ হয়ে যাই, তাহলে তোমার সাথে আমার পরকালে দেখা হবে হাসরের ময়দানে। বিবি বলছেন, স্বামী রে, রাত্রি যাপন করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, অন্তত গোসলটা করে, ফরজ গোসল আদায় করে জিহাদের ময়দানে চলে যান। হযরতে হানজালা বলছে, বিবি, যার জন্য আসমান জমিন, যার জন্য লৌহ কলম আরশ কুরসি তৈরি হলো, তিনি যখন দুনিয়াতে নাই, আমি হানজালার বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নাই। তরবারিটা হাতে নিলেন। হযরতে হানজালা দৌড়াতে দৌড়াতে উহুদের প্রান্তরে চলে গেল। কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে করতে
হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। হানজালার বিবির কানে চলে গেল, হানজালার দুনিয়াতে নাই। পাগলের বেশি দৌড়াতে দৌড়াতে উহুদের প্রান্তরে চলে গেলেন। হযরতে হানজালার স্ত্রী রাসূলুল্লাহর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায়, সকল শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে শহীদদেরকে দাফন করা হয়। কারণ কিয়ামতের ময়দানে মুসিবতে সেদিন তারা রক্ত মাখা শরীরে, রক্ত মাখা কাপড়ে, রক্ত মাখা ভিজা শরীর নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আর তাদের চেহারাটা হবে 120 হাত লম্বা, গর্দানটা হবে 18 গজ। এত সুন্দর চেহারা হবে, একটা গালের দাগ যখন একদিক থেকে আর একদিকে দেবে, এক একটা গালের ঝলকানি 1000 বছর দূর থেকে বিদ্যুতের মতো চমকাবে। জান্নাতি পুরুষের চেহারা হবে এত চমৎকার। হযরত হানজালার স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীদের বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আমার স্বামী হযরত হানজালা, যার বিবাহ আপনি গত রাতে পড়িয়েছেন, আমি সেই যুবক হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালার গোসল ছাড়া তারে কাফন দেবেন না, দাফন দেবেন না, কারণ তার উপরে গোসল ফরজ হয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, যাও গোটা উহুদের ময়দান খুঁজে দেখো, কোথায় হানজালার লাশ নিয়ে আসো, গোসল দিতে হবে। হানজালার স্ত্রীর আবেদনটা রক্ষার জন্য নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, যাও হানজালার লাশটাকে খুঁজে নিয়ে আসো, তার গোসল দিতে হবে। সাহাবীরা গোটা উহুদ পাহাড়ের পাদদেশ খুঁজতে খুঁজতে পরেশান হয়ে গেল। যেখানে শহীদগুলো পড়ে আছেন, মৃত্যু যারা পড়েছে তাদের ভিতরে গিয়ে খুঁজলেন, সেখানেও হানজালা নাই। যেখানে আহতরা কাতরাচ্ছেন সেখানে গিয়া খুঁজলেন, ওখানেও হানজালা নাই। হানজালার লাশ উহুদের প্রান্তরে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা খুঁজতে খুঁজতে পরেশান হয়ে গেলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের মাঠে কোথাও আমরা হানজালাকে খুঁজে পেলাম না। এমত অবস্থায় হযরতে জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়া জানিয়ে দাও, হানজালার প্রেম, হানজালার ভালোবাসা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয়, ওর দুনিয়ার সাধারণ গোসল, দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম যখন থাকবে তখন দুনিয়ার গোসলের প্রয়োজন হয় না। আল্লাহর প্রেম যখন থাকবে দাড়ি টুপির প্রয়োজন হয় না। আল্লাহর দ্বীন কায়েমের জন্য বেঈমান মুশরিকদের সঙ্গে সর্ব অবস্থায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা অনেকেই বলে আবু সাঈদের শরীরে জুব্বা ছিল না, পাগড়ি ছিল না। আবু সাঈদ কি শহীদ হয়েছেন? আবু সাঈদ ইসলামের সৈনিক, নিঃসন্দেহে শহীদ হয়েছেন, ঠিক কিনা? কই তোমার মতো পাগড়িওয়ালা টুপিওয়ালা তো গেল না, তোমার মতো তসবিহওয়ালা তো বুক পেতে দিল না, কথা বলে না। সুতরাং তসবি আর টুপি থাকলেই ইমানদার পুক্ত হওয়া যায় না। তসবি টুপি দাড়ি ছাড়াও, টুপি পাগড়ি পাঞ্জাবি ছাড়াও বুকের ভিতরে যদি তামান্না থাকে, আল্লাহর দ্বীন কায়েমের সৈনিক হয়ে থাকে, সব ছেড়ে দিয়া ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগামী দিন আমার এই সোনার বাংলাদেশকে যারা জবাই করে খেতে চায়, আমরা খেতে দেব না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ যখন বলেছিল এই স্বৈরাচার হটানোর ব্যাপারে আপনাদের ভূমিকা কি, তখন তো আপনারা বলেছিলেন স্বৈরাচার হটানোর এই সংগ্রামে আমরা সরাসরি নাই, সরাসরি ছাত্ররা। আজকে বলবেন এখন আমরা, তা কোনোদিন হতে পারে না। পরিষ্কার কথা বলতে আমরা অভ্যস্ত, এই জন্য মোল্লাদেরকে দেখতে পারে না। কারণ আগে একটা আর পরে একটা, সামনে একটা পিছনে কথা বলবেন আর একটা। এই মুনাফিক মার্কা মুসলমান কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, আর রমজান মাসে রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। কথা বলে না, এগুলো আমরা ইবাদত মনে করি। আর বাকি যা আছে এগুলো সব ইবাদত ছাড়া আমাদের নিজের মন মতো করলেই হবে, তা নয়। পৃথিবীতে আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনাকে জিজ্ঞেস করা হয় নাই যে আব্দুল করিম সাহেব আপনাকে আমি পৃথিবীতে পাঠাবো, আপনি যাবেন কি যাবেন না? কি বলেছেন নাকি? বলেছেন? যদি তাই জিজ্ঞেস করতো আপনাকে যে আপনি যাবেন কি যাবেন না, আপনি বলতেন আমি যাব ঠিক, কিন্তু আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানাইতে হবে। আমি যাব ঠিক, কিন্তু দিনাজপুরের সবচাইতে সম্ভ্রান্ত পরিবার যেটা, ওই পরিবারে আমাকে পাঠাইতে হবে। আপনার কত বায়না আপনি করতেন, এই জন্য আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করেন নাই আমি তোমাকে পৃথিবীতে পাঠাবো কি পাঠাবো না, আর নিয়ে যাবেন এই ব্যাপারেও জিজ্ঞাসা করবে না আমি তোমাকে নিব কি নিব না। কথা বলেন। সুতরাং যিনি পাঠাইতে কোনো কারো জিজ্ঞাসার তোয়াক্কা করেন নাই, যিনি নিয়ে যেতেও কারো জিজ্ঞাসার তোয়াক্কা করবেন না, ওই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর বন্দেগী করার জন্য। আমার দুনিয়ার বেঁচে থাকার সমস্ত পন্থা হবে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মান জ্ঞানবাচক বিশেষ্যের পূর্বে ব্যবহার হয়। যারা মৌলবি আছেন তারা তো বুঝবেন। ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত, ইসলাম ব্যতীত, গায়রা মানে ব্যতীত। আমার ভাইরা যারা আরবি পড়েছেন তারা জানেন ইল্লা গায়রা হাসা খলা মা খলা আদা মা আদা লাইসা লা ইয়াকুনু, এগুলোকে হুরফে ইস্তাসনা বলা হয়। পূর্বের শব্দ থেকে পরবর্তী শব্দকে ডিভাইডেড করার জন্য আল্লাহ বলেছেন গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত। তার মানে ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম হচ্ছে একটা দিন, ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থা আমরা মনে করি আমি কমিউনিস্ট করি, এটা আমার জীবন ব্যবস্থা। এই পদ দিয়ে আমি নেতা হব, এই পদ দিয়ে আমি বড় কোনো লিডার হয়ে যাব, এই পদ দিয়ে আমি হাজার হাজার কোটি টাকা কামাই করব, যা আমাদের এর আগের নেতারা করেছেন। কথা বলে না? আরো জোরে বলেন। আমার কথা মনে হয় আপনাদের কাছে খারাপ লাগতেছে ভাই। আছে সামনের এই জায়গাটার অপরাধ কি? হ্যাঁ, বালু। আহারে, আমি আগে জানলে নিজেই পরিষ্কার করে দিতাম। আমার ভাইয়েরা শুনুন, খেয়াল করেন আমার দিকে। কষ্ট হচ্ছে? আমি এই সুলতানপুরে আর দ্বিতীয়বার আসতে পারবো কিনা জানি না, কারণ আমার মতো বক্তা নিয়ে আসলে আপনারা সোজা তক্তা হয়ে যাবেন। কোনো ধরনের কান মন্ত্র, কোনো ধরনের ফুসফাস এই কানে দিলে তা কাজ হয় না। পরিষ্কার কথা বলতে আমরা অভ্যস্ত। খুব মনোযোগ দেন, কথা বলতেছিলাম ইসলাম হচ্ছে একটা দিন, জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বাদ দিয়া যারা নির্বাচনের সময় মাথায় টুপি দিত, আর নির্বাচন চলে গেলে টুপি খুলে রাখে, ওটা পকেটে আছে না নাই? এই বেটা হারামজাদারা আমাদেরকে বলে মোল্লারা ধর্ম ব্যবসা করে। কথা বলে না? এই বেটা আমরা ধর্ম ব্যবসা করি? আমরা তো ধর্মের পোশাক সবসময় পরি, ঠিক কিনা? তোরা সিজন আসলে ধর্মের টুপি, ধর্মের পাঞ্জাবি ব্যবহার করে মানুষের কাছে গিয়া অনুনয় বিনয় করে ভোট চাও। আমি 5 ওয়াক্ত নামাজি, কয় ওয়াক্ত নামাজ পড়ে বেটা নিজেও জানে না। এরা হচ্ছে ধর্মের পোশাক পরে ধর্মের দোহাই দিয়ে ধর্মের ব্যবসা করে। যারা নিজেরা ধর্ম ব্যবসা করে ওরা মৌলবীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। কত বড় বাটপার! একটা কোম্পানি, নকল কোম্পানির প্যাকেট, ও নিজেই তার কোম্পানির প্যাকেটের গায়ে লিখে দিচ্ছে নকল হইতে সাবধান। কথা বলে না?